স্বামীকে সর্বশান্ত করে নিখোঁজ স্ত্রী, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির উত্তর গোসাইরহাটে। বাচ্চাকে স্কুলে রেখে নিখোঁজ এক বিবাহিত মহিলা। নিখোঁজের পেছনে পরকীয়া প্রেম নাকি অন্য কিছু, প্রশ্ন উঠছে এলাকায়। ঘটনাটি ধূপগুড়ির সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোসাইরহাটের ঠাকুরপাট সংলগ্ন এলাকায়। জানা যায়, ওই গৃহবধূ প্রায় সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক, স্ত্রী সন্তানদের পেটের ভাত জোগানোর জন্য দিনরাত ত্যাগ করে ভিন রাজ্যে পরিশ্রম করছে। কিন্তু এদিকে তার স্ত্রী উধাও হওয়ার ঘটনায় মাথায় হাত পড়েছে স্বামীর। তবে কি সে কারো সাথে পালিয়ে গিয়েছে, প্রশ্ন উঠছে। ওই গৃহবধূর শাশুড়ি মিনুবালা রায় জানান, মঙ্গলবার সকাল 7টা নাগাদ তার সন্তানকে স্কুলে নিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও ওই গৃহবধূ বাড়িতে ফেরেনি। স্কুল শেষ হওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ গৃহবধূর সন্তানকে বাড়িতে পাঠায়, কিন্তু ওই গৃহবধূ গেল কই? মাথায় হাত পড়েছে পরিবারের। জানা যায়, মাঝে মধ্যেই ফোনে ব্যস্ত থাকতেন ওই গৃহবধূ। পরিবারের মানুষজনের সাথেও খারাপ আচরণ করত। শ্বশুর শাশুড়ির মধ্যে কোনোভাবেই বনিবনা হতো না ওই গৃহবধূর। এদিকে স্বামী নিখোঁজের ঘটনায় ভিন রাজ্য থেকে চিন্তার ভাঁজ পড়েছে পরিযায়ী শ্রমিকের। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কাল 7টার সময়। কিভাবে নিখোঁজ হলো? স্কুলে নিয়ে গিয়েছে বাচ্চাকে নামিয়ে দিয়ে ও বাচ্চা ওখানে থুয়ে ও চলে গেছে। কটার দিকে হবে? 7টা। আচ্ছা, তারপর তো নিখোঁজ, আইসে নাই বাড়ি। আর বাচ্চাকে ওই যে মাস্টারে ও বাড়ির লোকে আসি থুয়ে গেছে। স্কুলে মাস্টার বাড়িতে দিয়ে গেল বাচ্চাকে? ও বাড়ির স্কুলের লোকে। আচ্ছা, বাড়িতে দিয়ে গেল বাচ্চাকে? গার্জিয়ান বাচ্চাটাকে বাড়ি দিয়ে গেল। তো আপনারা বিকেলে জানতে পারলেন যে ও নাই? আচ্ছা, খোঁজাখুঁজি করছেন? ফোন না হচ্ছে, এতে ফোন হচ্ছে, এতে ফোনে ধরে না, সুইচ অফ করে। আচ্ছা, ওর বাবার বাড়িতে জানানো হয়েছে? জানাইছে তো, ছেলে জানাইছে। আচ্ছা, কথা বলে নাই, বিয়া করিছে। আচ্ছা, তো কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হয়, এমনি কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো দিনরাত? হ্যাঁ, দিনরাত ব্যস্ত। আচ্ছা, সবাই বলে, পাড়ার লোক ঠোক সবাই দেখে, সবাই অঙ্কুরি করে। আচ্ছা, কয় যে ওই এত ফোন করে, আচ্ছা, কিসের জন্য অত ফোন করে, ও স্বামী কি এত ফোন করে? এমনি কি রকম ব্যবহার দেখায় বাড়িতে? বাড়িতে তো আমার সাথে বনে না। আমার শ্বশুরকেও শাশুড়িকেও আমি যদি একটা কোনো কথা বলি ভালো মন্দ, তা ওইটা খারাপ মনে করে। বাচ্চাদের কিরকম আদর করে? না, বাচ্চারও আদর নেই, মার দেয়। বাচ্চাকে মার দেয়? বাচ্চা দেখতে পারে না। আচ্ছা, তো এখন কি করবেন এই দুটো বাচ্চাকে নিয়ে? কি করবো আর, ছেলে কি করে? ছেলে কোথায় থাকে? আমরা তো আলাদা খাই। ছেলে কোথায় থাকে? ছেলে হয় যে কেরালায়। কবে গেছে? অগুন মাসে। এর মধ্যে বাড়ি আসেনি? না। এমনি ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়? ঝগড়া হয় না, ওই যে ছেলে ফোন করছে তো, ফোন ও যে কোন জায়গায় এলা ফোন করতেছে, কইছে বলে সুইচ অফ কইছে। ছেলে পরে বোধহয় আরো ওই বউ বোধহয় ফোন করিছে, বন্ধ করি থুইয়া। তো ছেলে ফোন ধরাইছে, ছেলে বলছে কোন গার্লফ্রেন্ড বলে দিছে, ওই গার্লফ্রেন্ড দিছে, ওই গার্লফ্রেন্ড দিয়ে ওই আতির তো এইখানে হাঁটি বেড়াইলো, এই আগ্নেয় বেড়াইয়া কষে এই বাড়ির কায় থাকে, এই বাড়ির ঘর নাই, পায়খানা নাই, বাথরুম নাই, কল নাই, এইভাবে বলে। আচ্ছা, আর বাচ্চাকে বলে দুঃখ হবে, কষ্ট হবে, মার জন্য নালাবেন। তো এই বিষয়ে থানায় অভিযোগ করবেন? নিখোঁজের ডায়েরি করেছেন কি? না, করবেন? লাগবে তো, না তুলে তো অসুবিধা না। আপনার নাম? আমার নাম মিনুবালা রায়। নিরুবালা রায়? মিনুবালা রায়। আচ্ছা, এই জায়গাটার নাম? তোমার মা কবে থেকে নিখোঁজ? কালকের থেকে। কটার সময়? 7টা। আচ্ছা, কোথা থেকে নিখোঁজ হয়? স্কুল থেকে। কার স্কুল? এই স্কুল, ভাইয়ের স্কুল। আচ্ছা, স্কুল বিকালে আসেনি এই বাড়িতে? না। আচ্ছা, খোঁজাখুঁজি করছো তোমরা? হ্যাঁ। পাও নাই কোথাও? না। তোমার দাদুর বাড়িতে খোঁজ নিছো? না, এখানে যাইনি। ওইখানে খোঁজ নিছো কি? না, যাইনি। এখানে মাসিকে ফোন করছি, মাসি বলছে যে বিয়ে করতে ভালো হয়েছে। ওদের বাড়িতে যায়নি? না। আচ্ছা, তা তোমরা তোমার মাকে চাও? হ্যাঁ, চাই। তোমার মা ফিরে আসুক এটা চাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, বাচ্চাকে স্কুলে দিয়ে হ্যাঁ
তারপরে ওই যে 7টার সময় স্কুলে নিয়ে যায়, তারপরে নিখোঁজ হয়ে গেল। সকাল 7টা? সকাল 7টা। আচ্ছা। তারপরে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ হওয়ার পথে খোঁজ নেছে সবাই। আচ্ছা। আর আমরা তো আসি, প্রতিবেশীগুলো আসি। আমরা তো কলে তো ওরা থানা যায়, কেস করে দিব, হ্যান করে দিব, ত্যান করে দিব, মানে কোথা কোয়াই মুশকিল। বউটা বলতে পারবে? হ্যাঁ, বলতে বলে। আচ্ছা আচ্ছা। তো এইবারে ওকে কোনো কোথা কোয়া মুশকিল। আচ্ছা। কোথা আমরা বলি না, না বলে আমার মতে আমরা থাকি, আচ্ছা। ওর মতে ও থাকে। তারপরে যে এই ঘটনাটা যে ও করলো, এই ঘটনাটা কিন্তু আমরা কিন্তু আর সঠিকটা কিন্তু যাই না, খালি দেখেছি যে কোর্টে চলে আর কোর্টে যায়। ও কি ফোনে সবসময় ব্যস্ত থাকে? হ্যাঁ, সবসময় ফোনে ব্যস্ত। আচ্ছা। মানে আতি তো দেখা যায়, দিনের বেলাও দেখা যায় ফোনে ব্যস্ত। তো কি মনে হয় আপনাদের কারোর সঙ্গে চলে যেতে পারে? ওইটাই তো মনে হয় আমার। আচ্ছা। তাছাড়া আর কি মনে করবেন? বাড়িতে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েদের সঙ্গে কীরকম ব্যবহার করে? ব্যবহার তো ভালো না করে ওই কোথাও কলে ঝাঁপি উঠে, আচ্ছা। মানে বাঘের মতো ঝাঁপি উঠিয়া এইভাবে বাঘগুলো এখন পাশে যায়। বয়স্ক মানুষ পাশে যায়, আমরাও বয়স্ক মানুষ পাশে যাই। আচ্ছা আচ্ছা। কী নাম ওনার? হ্যাঁ, কী নাম ওদের? বউটার নাম কি? বউটার নাম দিঘালি রায়। ওর স্বামীর নাম? বিবেক রায়। এই জায়গাটার নাম? উত্তর গোসাইরহাট। আপনার নাম কি? আমার নাম দীনেশ রায়। আপনার কি কিছু হয় সম্পর্কে? হ্যাঁ হয়, আমার সবকে মানে ভাগিয়ে হয় আমার। আচ্ছা আচ্ছা।